আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অর ফেসবুক পেজ টেস্ট অ্যান্ড কুক বিডি। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের মুরগির মালাইকারি রেসিপি। এই পদটা বানানো খুব মজা আর খেতেও অতুলনীয়। তো শুরু করি। প্রথমেই আমরা বেরেস্তা বানাবো। একটা প্যানে তেল গরম করছি। এরপর একটা পেঁয়াজ দিলাম। দেখুন পেঁয়াজগুলো একটু একটু করে লাল হচ্ছে, তবে সাবধান, পুরোপুরি লাল হলে বেরেস্তা তেতো হয়ে যাবে। একদম হালকা বাদামি হলে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমাদের কিছু গরম মশলা লাগবে। মশলাগুলো একদমই ঘরোয়া, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। বেরেস্তা ভাজা তেলে 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 5টা এলাচ, 3টা লবঙ্গ আর 10 থেকে 12টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। মশলাগুলোর একটা সুন্দর মশলাদার ঘ্রাণ আসবে। ঠিক তখনই 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে কষাবো যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবারে 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। একটু একটু করে কষাচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন পানি দিয়ে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দেখবেন গ্রেভিটা একটু একটু করে ঘন হতে শুরু করেছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 1 কাপের মতো। এটা পুরো রান্নার একটা সুন্দর রং আর টেক্সচার এনে দেবে। এবার 2 টেবিল চামচ বাদামের পেস্ট দিলাম। এখানে 1 কাপের মতো নারকেলের দুধ দিচ্ছি। এটাই মালাইকারির আসল জাদু। সব কিছু মেশানোর পর চুলার হিট মিডিয়ামের থেকে কমে রেখে হাফ কাপ টক দই যোগ করলাম, যাতে গ্রেভিটা একটু মজাদার আর ক্রিমি হয়। এবারে মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস ইউজ করছি। আমি মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করব, যেন মাংস থেকে নিজস্ব পানি বের হয়। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি। আমি কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। নারকেলের দুধ ও মুরগির থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব। কিছু কাঁচামরিচ দিয়ে তারপর চুলার হিট মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে 20 মিনিট রান্না করতে থাকব। ধীরে ধীরে মুরগির মাংস সেদ্ধও হবে আর গ্রেভি ঘন হয়ে আসবে। এর মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। 20 মিনিট পর দেখুন উপরে তেল ভেসে উঠেছে আর মাংসটার কালারও কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এবার হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের সহজ আর মজাদার মুরগির মালাইকারি রেসিপি। আশা করি আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সুস্থ থাকুন আর সুস্বাদু খাবার উপভোগ করুন। আল্লাহ হাফেজ।